নমস্কার, আমি ডক্টর পার্থ কর্মকার। আমি কিডনি রোগ বিশেষজ্ঞ, ডাইরেক্টর ফর্টিস হসপিটাল কলকাতা অ্যান্ড সিনিয়র কনসালটেন্ট নেফ্রোলজিস্ট আরএন টেগোর হসপিটাল, এবং আমার ক্লিনিক কিডনি প্লাস ক্লিনিক কলকাতা যাদবপুর। আমার কাছে অনুরোধ এসেছে আপনাদেরকে কিছু বলার জন্য, কিডনিকে কিভাবে সুস্থ রাখবেন। লাস্ট 20 ইয়ার্সে আমরা অনেক বেশি করে বুঝতে পেরেছি যে কিডনির গুরুত্ব। কিডনি হচ্ছে আমাদের শরীরের এক্সক্রিটরি সিস্টেম। তার মানে আপনার যদি একটা বাড়ি থাকে, সে বাড়িটাকে কতটা সুন্দর রাখবেন, বাড়ির যে আবর্জনাগুলো সেগুলো কিভাবে ডিসপোজ করবেন, সেটা হচ্ছে কিডনি। কিডনিকে ভালো রাখলে আপনার শরীর সুস্থ থাকবে। প্রথমেই বলি যে ওবেসিটি, স্থূলতা আমাদের সমাজে প্রচন্ড রকম বেড়ে যাচ্ছে, এবং একটা ইন্টারন্যাশনাল আর্টিকেল পড়লাম যে বাই 2040 around 65% populations will be obese all over the world. এবার পশ্চিম দুনিয়াতে যাদের বিএমআই বেশি, 25 এর বেশি, তাদের ওভারওয়েট বলা হয়, 30 এর বেশি যাদের ওবেসিটি বলা হয়। আমাদের দেশে একটু কম, এশিয়ান পপুলেশনের জন্য দ্যাট ইজ মোর দেন 23 অ্যান্ড 28 রেসপেক্টিভলি, মানে একটু কম, ওদের তুলনায় আমাদের ওজনটা একটু কম রাখা উচিত অ্যাজ পার হাইট। তো এই স্থূলতা থেকে দেখা যাচ্ছে যে ডাইরেক্টলি কিডনি ডিজিজ হতে পারে। সুতরাং আপনারা দেখবেন যে এই যে কিডনির রোগের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, পাড়াতে পাড়াতে কেউ না কেউ ডায়ালিসিস নিচ্ছেন। তো আমার তো সেটা মনে হয় বাই 2030 or 2040 it will be every home will have a kidney disease patient and will be on dialysis. তো সেখান থেকে বাঁচতে গেলে এই স্থূলতার উপরে নজর দিতে হবে। স্থূলতা কেন হচ্ছে? স্থূলতা হওয়ার কারণ হচ্ছে যে পরিমাণে আমরা খাচ্ছি সেটা এক্সপ্লেন করছি না। অনেকেই বলেন যে আমি কিছুই খাই না তবু মোটা হচ্ছি। দ্যাটস ট্রু, মেনি টাইমস ইটস ট্রু, বিকজ জেনেটিক ফ্যাক্টর প্লেজ এ ভেরি সিগনিফিক্যান্ট রোল। সুতরাং যেভাবেই হোক আপনাকে হেলদি খাবার খেতে হবে, ন্যাচারাল ফুডস বেশি করে খেতে হবে, প্রিজারভেটিভ দেওয়া খাবার চলবে না, জাঙ্ক ফুড কম খেতে হবে, ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস খুব বেশি করে খেতে হবে, কার্বোহাইড্রেট কম খেতে হবে, প্রোটিন অ্যাভারেজ খাবেন। আমি সব জায়গাতেই বলি যে আমাদের দেশে যে প্রোটিনটা খাওয়া হয়, সেই প্রোটিনটা যতটা না সমস্যার সৃষ্টি করে, দ্য কুকিং প্রসেস প্রবাবলি তাতে অনেক বেশি সমস্যার সৃষ্টি করে। বেশি করে এমনভাবে অয়েল দিয়ে রান্না করা হয়। আই এম নট শিওর, বাট আই গেস দিস ইজ দ্য রিজন। যেখানে প্রোটিন ইনটেক মানেই হচ্ছে ফ্যাট ইনটেক অনেক বেড়ে যাচ্ছে। আরেকটা যেটা হচ্ছে, দেখবেন যে অনেক পেশেন্টরা বলে যে রিচ খাবার খেলে তাদের গ্যাস হচ্ছে, এবং গ্যাস হলেই ওভার দ্য কাউন্টার গ্যাসের ওষুধ খাচ্ছেন, ভালো হয়ে যাচ্ছে। সুতরাং গ্যাসের ওষুধ খাচ্ছেন, রিচ খাবার খাচ্ছেন, আনহেলদি ফুড খাচ্ছেন, স্থূলতা বাড়ছে বাড়ছে বাড়ছে। এই গ্যাসের ওষুধ থেকে, ইটস ডকুমেন্টেড, এই গ্যাসের ওষুধ যে পিপিআই গ্রুপ যে গ্যাসের ওষুধ, সেখান থেকে কিডনির রোগ হতে পারে, সেখান থেকে হার্টের রোগ হতে পারে, বোনসের রোগ হতে পারে, এবং স্থূলতা থেকে ডাইরেক্টলি অ্যান্ড ইনডাইরেক্টলি কিডনির রোগ হতে পারে। সুগার থেকে কিডনির রোগ হতে পারে। সুতরাং সুগার অধিকাংশ ক্ষেত্রেই অনেক বছর থাকা সত্ত্বেও ধরা পড়ে না। তাকে ধরার উপায় হচ্ছে আর্লি স্টেজে সুগার টেস্ট করা, মানে ইয়ারলি একবার করে টেস্ট করলেন। ব্লাড প্রেশার থাকলেও কিন্তু ধরা পড়ে না, ভেতরে ভেতরে কিডনিকে নষ্ট করে। এবং ব্লাড প্রেশারকে যত তাড়াতাড়ি আমরা ধরতে পারবো, তার ট্রিটমেন্ট শুরু করব, সেখান থেকে আমরা কিডনিকে বাঁচাতে পারবো। এই সুগার নিয়ে আরেকটা কথা বলি, ফুল ব্লোন সুগার হয়নি, যাদের প্রি ডায়াবেটিক আছে, এখনো নর্মাল সুগার নয়, ডায়াবেটিকও নয়, মাঝামাঝি, সেখান থেকেও কিন্তু কিডনির রোগ হতে পারে। প্রি হাইপারটেনশন থেকেও একই রকম। সুতরাং হাইপারটেনশন এবং এবং সুগার আপনাদের আর্লি স্টেজে ধরতে হবে কিডনিকে বাঁচিয়ে রাখার জন্য। অনেকের মধ্যে একটা ভয় আছে যে সুগারের ওষুধ খেলে বা প্রেশারের ওষুধ খেলে একবার শুরু করলে বন্ধ করা যাবে না, সুতরাং শুরু করব না, এবং শুরু করলেও ওখান থেকে, ওই ওষুধ থেকে কিডনি খারাপ হবে। একদমই না।
আমরা ইয়াং অনেক ছেলে মেয়ে পাচ্ছি যারা হঠাৎ করে কিডনির রোগ ধরা পড়ছে এবং উই আর লুজিং দেম। সুতরাং সেটাকে প্রিভেন্ট করতে গেলে 3টে জিনিস খুব ইম্পর্টেন্ট: স্থূলতা, ডায়াবেটিস অ্যান্ড হাইপারটেনশন আর্লি স্টেজে ধরতে হবে এবং ট্রিটমেন্ট করতে হবে। এছাড়া আপনি কিডনিকে ভালো কি করে রাখবেন? সেটা হচ্ছে যে এমন ওষুধ খাবেন না যে ওষুধগুলো কিডনির ওপরে প্রভাব ফেলতে পারে। তার মধ্যে একটা হচ্ছে ব্যথার ওষুধ। ব্যথার ওষুধ এখন NSAIDs এবং COX-2 ইনহিবিটর সবগুলো ওভার দ্য কাউন্টার পাওয়া যায়। সেখান থেকে অধিকাংশ পেশেন্টরা কিনে খান এবং সেখান থেকে কিন্তু কিডনির রোগ হতে পারে এবং সেটা আননোয়িংলি এমনটাই হবে যে আপনার পক্ষে কিন্তু তখন কিছু করা সম্ভব হবে না। সুতরাং বি ভেরি কেয়ারফুল। এমন কোনো ওষুধ খাবেন না যেখান থেকে কিডনির রোগ হতে পারে। এবার কিছু ওষুধ আছে যেগুলো টেম্পোরারিলি কিডনির উপরে প্রভাব ফেলতে পারে, কিন্তু সেটা অত্যন্ত জরুরি তার জীবন বাঁচানোর জন্য। এক্সাম্পল বলছি, ধরুন অ্যামিকেসিন বলে একটা ইনজেকশন আছে যেটা ইনফেকশনে আমরা দিয়ে থাকি। এই অ্যামিকেসিন যদি লো ডোজের পরিমাণে ঠিক পরিমাণে দেওয়া হয়, এটাতে কিন্তু কিডনির উপরে কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় না। ইনফেকশনটা কন্ট্রোল করলে কিন্তু কিডনি বেটার থাকে। সুতরাং আপনি যদি এবার গুগল সার্চ করে দেখেন অ্যামিকেসিন থেকে কিডনি খারাপ হয়, সুতরাং আমি নেব না, তাতে কিন্তু আপনার অপকার হয়। কিছু ওষুধ আছে যেগুলো কিডনিকে ভালো রকম প্রোটেক্ট করে, কিন্তু আর্লি স্টেজে সেগুলো খেলে একটু অ্যাপারেন্টলি কিডনির উপরে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। আমাদের অনেক পেশেন্ট গুগল সার্চ করে বলেন এই ওষুধ থেকে কিডনি খারাপ হয়, আমি খাবো না। এগুলো কিন্তু আপনারা ভুল পথে পরিচালিত হচ্ছে। সুতরাং কিডনিকে ভালো রাখার জন্য আপনাকে স্থূলতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, হেলদি ডায়েট করতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে, প্রাণায়াম করুন এবং খুব ইম্পর্টেন্টলি হাসি খুশিতে থাকুন। এনজয় ইয়োর লাইফ, হেলদি লাইফ, এনজয় ইয়োর হেলদি লাইফ টু কিপ কিডনিজ হেলদি। নেক্সট হচ্ছে যে সার্ভিস টু দ্য কিডনি। কিডনি পরীক্ষা করে দেখুন কিডনি কেমন আছে। সুগার আর্লি স্টেজে ধরা পড়ে সুগারটাকে প্রিভেন্ট করুন, সুগারটাকে কন্ট্রোল করুন কিডনিটাকে ভালো রাখার জন্য। এবং এগেইন এন্ড এগেইন আননেসেসারি গ্যাসের ওষুধ বা ব্যথার ওষুধ ওভার দ্য কাউন্টার খাবেন না। আমরা অনেক পেশেন্ট পাচ্ছি যার কিডনির সমস্যার সৃষ্টি হচ্ছে। এইভাবেই আপনি কিডনিকে হেলদি রাখতে পারেন, আর মাঝে মধ্যে একটু পারলে ডাক্তার দেখিয়ে নেবেন। নমস্কার। চিকিৎসা এখন হাতের মুঠোয়। দেখতে থাকুন দ্য ডক্টরস সাজেশন। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।